আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘড়িকাটায় যখন সময় 7টা 28 বাজে তখন আমরা বের হয়ে যাচ্ছি আজকে একটা ছোটখাটো সিটি ট্যুরে। ইনশাল্লাহ অনেক রাইড হবে। আমার সাথে আছে আমার বন্ধু প্রো রাইডার। ইনশাল্লাহ আজকে আমরা দুজনে রাইড করছি। সো দেখা হচ্ছে বাকি কথা আপনাদের সাথে অন দ্য ওয়েতে রোডে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই মুহূর্তে আছি মহাখালী ফ্লাইওভারের উপরে। এখন আমরা এই রুট দিয়ে সোজা চলে যাব আবদুল্লাপুর হয়ে টঙ্গী দিয়ে। দেন আর আসলে সিক্রেট না রাখি, আজকে যাচ্ছি সিরাজগঞ্জ জেলায়। আমার অনেক দিনের সিরাজগঞ্জ জেলার রাইডের ইচ্ছা, ইনশাল্লাহ আজকে এটা ফুলফিল হতে যাচ্ছে। অ্যান্ড আজকে আমি আসলে একা যাচ্ছি না, আজকে অলরেডি আপনারা জানেন আমার সাথে আমার ফ্রেন্ড যাচ্ছে শাহজালাল। সো রাইডটা খুব এনজয় হবে, কজ যেহেতু আজকে সলো রাইড করছি না, মোটামুটি আমরা দুজনে রাইড করছি। গ্রুপ ট্যুরও না আবার সলো না, যাই হোক একটা মোটামুটি ভালো রাইড হবে। যদিও রবিবার আজকে রাস্তায় তুলনামূলক 7:30টার দিকে গাড়ির চাপ অনেক বেশি। সো আমার টার্গেট হচ্ছে 8টার মধ্যে যেভাবেই হোক হচ্ছে আমরা টঙ্গী স্টেশন পার হয়ে যাওয়ার ইচ্ছা। সো টঙ্গী স্টেশন যদি পার হয়ে যেতে পারি, বা হচ্ছে হাউস বিল্ডিং বা নর্থ টাওয়ারের এখান থেকে যে ফ্লাইওভারটা সেটা দিয়ে হচ্ছে যদি আমরা উঠে যাই, তাহলে সুন্দর করে এক ফ্লাইওভার দিয়ে হচ্ছে আমরা চলে যেতে পারবো। সিরাজগঞ্জ অনেক কিছু আছে, যেমন এর মধ্যে আছে চায়নাবাদ, তারপরে ইলিয়ট ব্রিজ, দেন আছে এনায়েতপুর হচ্ছে আপনার যে মোড়ে ওখানকার পাতুয়া মিষ্টি যেটা ঘিয়ে ভাজা। তারপর আছে ওখানকার হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে গোলামের হোটেল, যেটার জন্য হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ হচ্ছে এসে ভিড় করে। সো মেইনলি আমাদের ফোকাসটা হচ্ছে সিরাজগঞ্জের চায়নাবাদ, যমুনা সেতু এগুলো রাইড করার। একটা রাস্তা সোজা চলে যাব, কোনো ইয়ে নেই, জাস্ট গাজীপুর চৌরাস্তা দিয়ে হচ্ছে বামে যাওয়ার পর তারপরে এক রাস্তা একদম সিরাজগঞ্জ পর্যন্ত। সো চলুন তাহলে যেতে যেতে কথা হচ্ছে। আজকের ভিডিওটাতে আমি সিটি রাইডটা দেখাবো না, কজ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সিটি রাইডে কী পরিমাণ জ্যাম। সো সিটি রাইড না করে সোজা আবদুল্লাপুর ফ্লাইওভার উপরে উঠে দেন আপনাদের সাথে ভিডিওতে আসছি। সময় যখন 8:12 তখন আমরা টঙ্গী স্টেশন পার হয়ে টুকটুক করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কজ রাস্তা আজকে প্রচুর ট্রাফিক, প্রচুর মানে প্রচুর। আপনার হাউস বিল্ডিং থেকে পুরো টঙ্গী স্টেশন পর্যন্ত যে ফ্লাইওভারটা, এটাতে পুরো জ্যাম খেতে আসছি। এখন ফ্লাইওভার থেকে নেমেও জ্যামের মধ্যে আছি, টুকটুক করে যাচ্ছে। আসলে কি আমি আসলে ভিডিও করব বা হচ্ছে ব্লগটা কন্টিনিউ করব সেটি বুঝতেছি না। আর আসলে এইভাবে জ্যামের মধ্যে ভিডিওটা ওরকম হয় না। বিআরটিসি লেন দিয়ে চলার কথা বিআরটিসি গাড়ি, কিন্তু চলতেছি বাইক, প্রাইভেট কার, গ্রিন ঢাকা, পিক আপ, কার্গো এইসব। বিআরটি এর জন্য যে প্রকল্পটা সেটা আসলে শুরুতেই ব্যস্ত গিয়েছে, বাস্তবায়ন হয়নি আসলে। পিছনে যে হাইসটা ছিল ওইটার চাকা হচ্ছে পাংচার হয়ে গেছে। আসলে চাকায় আমাদেরকে জেল দেওয়া উচিত। চাকায় জেলটা দিলে কি হয়, আপনি যখন হচ্ছে রাইড করবেন, কোনো তার কাটা পিন বা আপনার যদি হচ্ছে টায়ার পাংচার হয়েও যায়, তাও আপনার কোনো প্রবলেম হবে না। জাস্ট ওইটা যদি আপনি হচ্ছে তুলে ফেলেন তাহলে আপনি খুব অনায়াসে রাইড করতে পারবেন। এবং টায়ার জেল দিয়ে খুব ভালো মানের টায়ার জেল দিয়ে আপনি 2 বছরের মতো হচ্ছে সার্ভিসটা পাবেন। আমার বাইকের দুনো চাকায় এখন পর্যন্ত হচ্ছে টায়ার জেল দেওয়া হয়নি।
আমি টায়ার জেল দিব ভাবছি, যেহেতু আমার চাকারও একটা আসলে ব্রেকিং পিরিয়ড ছিল, তাই এই যে এভাবে হচ্ছিল খুব বিপজ্জনক ওয়েতে রাস্তা ক্রস করে, যদিও ক্রস করার কোনো সিস্টেম নেই এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এর মধ্যে যখন হচ্ছে কোনো বাইক হচ্ছে আসলে ক্রস করে, এটা খুবই আসলে ডেঞ্জারাস আর কি রাইডের জন্য। সো যেটা বলছিলাম আর কি, আমার বাইকটা রান করেছে 5500-র মতো, 5500 কিলো রান করেছে অলমোস্ট। সো আমি ভাবছি এবার একটা ভালো মানের টায়ার জেল ইউজ করব। গাজীপুর এই রোডটাতে রাইড করার ক্ষেত্রে একটু কেয়ারফুলি রাইড করবেন, কজ এই এলাকাটাতে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি প্লাস হচ্ছে গার্মেন্টস আছে, তা যার ফলে হচ্ছে এখানকার যারা ওয়ার্কার্স আছে তারা হচ্ছে রাস্তার মধ্য দিয়ে খুব হুটহাট হচ্ছে ডানে বামে না তাকিয়ে তারা রোড ক্রস করে। সো এইটাতে একটু কেয়ারফুল আপনাকে রাইড করতে হবে, এবং প্রতি 10 সেকেন্ডের মধ্যে একবার হচ্ছে আপনাকে ডানে বামে লুকিং গ্লাস দেখতে হবে। এবং আপনার যে ক্লান্তিভাব দূর করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা আপনার জন্য হচ্ছে কমফোর্টেবল টাইম, বা আপনার যে টাইমে হচ্ছে রেস্ট নেওয়াটা জরুরি, এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে 50, 60 or 70 কিলোমিটার পর পর আপনাকে একটা ব্রেক দিতে হবে। আপনার যখনই হচ্ছে প্রবলেম সৃষ্টি হবে বা আপনার কাছে আনকমফোর্টেবল ফিল হবে, রাইডটা আপনি আসলে এনজয় করছেন না, তখনই আপনি যেটা করবেন সেটা হচ্ছে ছোট্টখাটো একটা ব্রেক নিয়ে নেবেন, এবং ওই ব্রেকে হচ্ছে আপনি হাত মুখ ধুয়ে নেবেন, প্লাস হচ্ছে 1 কাপ চা অবশ্যই খেয়ে নেবেন। সময় এখন 8টা 50 মিনিট। এখন আমি আছি গাজীপুর কড্ডা পার হয়ে সামনে যাচ্ছি। এখান থেকে সিরাজগঞ্জ আর 93 কিলোমিটার দেখাচ্ছে, এবং আমরা অলমোস্ট 40 কিলোর মতো রাইড করে চলে আসছি ঢাকা থেকে। এখন যখন ঘড়ি কাটে 9টা 40, তখন এখানে মির্জাপুর পার হয়ে পাকুল্লাতে এসে একটা ব্রেক দিয়েছি, ছোটোখাটো নাস্তা করতেছি, পরোটা, ডাল আর হচ্ছে ডিম। মির্জাপুর পার হয়ে পাকুল্লা বাস স্ট্যান্ডের এখানে বাপি বাদন হোটেল, এখানে নাস্তাটা সেরে নিলাম। এখন আবার রাইডে বের হচ্ছি। সো মাত্র 75 কিলোর মতো নাড়ছি, আরও 75 যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দুজন আছি রাইডে। সো আজকের ওয়েদারটা খুবই সুন্দর মাশাআল্লাহ। ভেবেছিলাম গতকাল যেভাবে হচ্ছে ঢাকা সিটিতে খুব মুষলধারে বৃষ্টি হয়েছিল এবং বাতাসের পরিমাণটা খুব বেশি ছিল, খুবই ঝড়ো বাতাস, তাই ভাবছিলাম আজকে রাইডটা আসলে কতটুকু আসলে আমরা সাকসেসফুলিভাবে দিতে পারবো। বাট আল্লাহ ইজ অলমাইটি, আমরা খুব ভালোভাবেই 75 কিলোমিটার হচ্ছে রাইড করে চলে আসছি। এখন আমরা টাঙ্গাইল দেন হচ্ছে এলেঙ্গা হয়ে বামে চলে যাব সিরাজগঞ্জ, চায়নাবাদ বা যমুনা সেতু পার হয়ে দেন চায়নাবাদে যাব। দেন আজকে টোটাল অ্যাক্টিভিটি হচ্ছে আমরা চায়নাবাদে একটু ঘোরাঘুরি করবো, রাইড করব, দেন হচ্ছে গোলামের হোটেলের গরুর মাংস, ইলিয়ট ব্রিজ, এবং হচ্ছে আপনার এনায়েতপুরে কিছু স্পেশাল ওদের মিষ্টান্ন আছে সিরাজগঞ্জের, সেই মিষ্টান্ন ট্রাই করবো। এর মধ্যে হচ্ছে পাতুয়া আছে, তারপর হচ্ছে দই বা আদার্স যা যা আছে, প্লাস হচ্ছে একটু যে নবরত্ন মন্দির আছে ওগুলো একটু কাভার করবো, প্লাস রাইড করব। সো বিরতি দিয়েছিলাম অ্যাপ্রক্সিমেট প্রায় 45 মিনিটের মতো, যেহেতু আসলে আমাদের এটা কোনো গ্রুপে যাচ্ছি না, আমরা জাস্ট দুজন বাইক যাচ্ছি, একটা হচ্ছে আমার বন্ধু যাচ্ছে শাহজালাল আমার সাথে। সো আমাদের ওরকম কোনো ফিক্সড কোনো টাইম নেই যে আমাদের এতটা পৌঁছাতে হবে। হ্যাঁ, বাট ব্যাক করার সময় একটু আমাদের আর্লি ব্যাক করতে হবে এই রোডটা, যেহেতু আমরা এই রোডে হচ্ছে ফার্স্ট টাইম রাইড করছি, এর আগে আমরা এই রোডে রাইড করি নাই। তো চেষ্টা করব আমরা 4টা বা 4:30টার মধ্যে ঢাকায় রওনা দিতে। দেন যদি 7টা-8টা বেজে যায়, ওকে ফাইন, ঢাকায় পৌঁছে যেতে পারবো। আমার সামনে এখন দেখাচ্ছে ডুবাইল বাস স্ট্যান্ড, সেখান থেকে সোজা হচ্ছে টাঙ্গাইল 16 কিলোমিটার, আর মহেরা যে জমিদার বাড়িটা আছে সেটা হচ্ছে 3 কিলোমিটার। সো টাঙ্গাইল হচ্ছে আমরা আরেকদিন কভার করব, যেখানে আমরা মহেরা জমিদার বাড়ি প্লাস হচ্ছে আদার্স যেই পুরাকীর্তি বা দর্শনীয় স্থান আছে সেটার জন্য আমরা অন্য একদিন আসব। আজকে আমরা
শুধু সিরাজগঞ্জটাকেই এই ট্যুরে কভার করতে যাচ্ছি। এবং এইখানকার রোড ম্যাপ খুবই সুন্দর, রোডগুলো খুবই মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই দেখতে পাচ্ছি, তেমন এখন পর্যন্ত অগোছালো দেখতে পাচ্ছি না বা নোংরা দেখতে পাচ্ছি না, রোডগুলো খুবই ক্লিন আছে। বাট গাইজ আমরা যারা রাইড করবো তারা হচ্ছে গাজীপুর পর্যন্ত একটু সেফ রাইড করার ট্রাই করবো, বিকজ গাজীপুর রোডটা এসে প্রচুর পরিমাণে হচ্ছে মানুষ এলোপাতারি বা অ্যাব্রোথ্যাব্রোভাবে হচ্ছে রোড ক্রস করে, এইটা থেকে একটু আছে সতর্ক থাকতে হবে। যমুনা সেতুতে টুল দিয়ে এখন যাচ্ছি যমুনা সেতুতে ওঠার জন্য সামনে, এবং যমুনা সেতুর টুল হচ্ছে পার বাইক হচ্ছে 50 টাকা। সো আমাদের দুইটা বাইকের টুল নিয়েছে 100 টাকা। আমার সাথে যে রাইডার আমার বন্ধু, ও একটু সামনে চলে গেছে, আমার একটু ব্যাটারিতে প্রবলেম হচ্ছিল গোপ্রোতে, আমি যার জন্য হচ্ছে টুল প্লাজার সামনে ফুটেজটা নিতে পারি নাই। সো এই হচ্ছে যমুনা সেতু। আমি এখন যমুনা সেতু বা হচ্ছে বঙ্গবন্ধু সেতুতে রাইড করছি। আগে যমুনা সেতুর পাশ দিয়ে যে গ্রেজ ছিল সেটা দিয়ে হচ্ছে রেল যাতায়াত করতো, এখন ঠিক তার ডান পাশে ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রেন যাওয়ার জন্য হচ্ছে আপনার সেতু করা হয়েছে ট্রেনের জন্য। সো এটা ভালো করেছে, কোচ যার এটা আসলে সেতুটা তো অনেক পুরনো, এটার উপরে একটা ঝুঁকি হয়ে যাচ্ছিলো বা এটা একটু ওভারলোড হয়ে যাচ্ছিলো। আর যেহেতু এখন উইন্টার শেষ, আই মিন ফেব্রুয়ারিও শেষ, অলরেডি মার্চ চলে আসছে, মার্চ মাস। সো যমুনা নদীর পানিটাও শুকিয়ে গেছে এখানে, যার জন্য দেখা যাচ্ছেন যে চরাঞ্চল দেখা যায় এবং খুব দূরে হচ্ছে কুয়াশার মতন দেখা যাচ্ছে। বাট হালকা হালকা বা ভালো বৃষ্টি নেমে গেছে, আমি তো তাহলে বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। আর প্রচুর বাতাস, বাতাসে তো প্রায় উড়ে যাওয়া অবস্থা, মনে হচ্ছে যে আসলে ডানে না হলে বামে হচ্ছে উড়ে যাব। আর যখনই রাইড করছি বৃষ্টির ফোঁটাগুলো খুব প্রবল জোরে হচ্ছে গায়ে পড়তেছে। ও ও বৃষ্টির মাথায় যে পড়তেছে ঠাস ঠাস করে। তো ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। সময় যখন ঘড়ি কাটায় 12টা 9 এবং মুষলধারে বৃষ্টির পর আমরা এখন আছি যমুনা সেতু পার হয়ে। যমুনা সেতু পার হয়ে যে পশ্চিমে, সে পশ্চিম পুলিশ থানা ওখানে ছিলাম, এবং এত পরিমাণে বৃষ্টি আসছে যখনই যমুনা সেতুতে উঠছি টুল দিয়ে, তার সাথে সাথে হচ্ছে প্রচুর বৃষ্টি, সাথে হচ্ছে সেই পরিমাণ হচ্ছে ঝড়ো বাতাস। কিছু মানে কোনো মতে হচ্ছে বাইকটা রাইড করে হচ্ছে যমুনা সেতু পার হয়ে পশ্চিমে এসে পশ্চিম যেই যমুনা সেতু পুলিশটা থানাটা আছে, সে পুলিশ থানায় হচ্ছে একটু আশ্রয় নেই। দেন প্রায় হচ্ছে 45 মিনিট পর এখন হচ্ছে আবার রাইডে বের হলাম। এখন যাচ্ছি হাতিমপুর না কি যেন জায়গাটা, বাট ওখানে নবরত্ন মন্দির আছে, ওই নবরত্ন মন্দিরে যাচ্ছি। দেন যেহেতু ওইটা লাস্ট স্টপ, ওইখান থেকে আসার পথে তারপরে হচ্ছে আমরা এনায়েতপুর, তারপর হচ্ছে চায়নাবাদ বা আশেপাশের জায়গাগুলো ঘুরবো। নবরত্ন মন্দির যেহেতু অনেকটা লাস্টে, যেটা হচ্ছে যমুনা সেতু পার হওয়ার পর ওখান থেকে হচ্ছে প্রায় 20 কিলোমিটার দেখাচ্ছে। সো আমরা ওইটা আগে কভার করে দেন এদিকে আসার পথে বা ঢাকা মানে আমরা সিরাজগঞ্জে চলে এসে দেন বাকিটা আমরা হচ্ছে ভিজিট করে ঢাকা ব্যাক করবো ইনশাল্লাহ। আর আজকে বাতাসের পরিমাণ অনেক বেশি, অনেক। আমার গোপ্রো তো আমার হেলমেট প্রচুর পরিমাণ হচ্ছে মুভ করতেছে, যে পরিমাণ হচ্ছে বাতাস আর কি। সো জানি না ভিডিও কোয়ালিটিটা কেমন হবে, এত পরিমাণে বাতাস। এই জন্য এখন আমি একটু ট্রাই করতেছি একটু স্পিডটাকে কম করার জন্য,
খুব 50 এর আশেপাশেই রাখবো, যাতে করে আমি ভিডিও ফুটেজটা হচ্ছে ভালো পাই। আমার বন্ধু পালসার 150 দিয়ে প্রচুর টানতেছে, ভালোই টানেও। আমরা এখন যে রোডে আছি, এই রোডটা যারা উত্তরবঙ্গের মানুষ তারা সবাই চিনে ফেলবে। অ্যান্ড এই রোডটা হচ্ছে বগুড়াগামী যাওয়ার জন্য যে এই রোডটা, সেটা হচ্ছে এই রোড। এবং এই রোড দিয়ে হচ্ছে আমাদেরকে নবরত্ন মন্দির যেতে হচ্ছে। এবং এই নবরত্ন মন্দিরটা হচ্ছে অনেকটা বগুড়া রিজিয়নের দিকে পড়েছে, যদিও এটা সিরাজগঞ্জের মধ্যে, বাট বগুড়া রিজিয়ন বলা হয় আর কি, গুগল ম্যাপে সেটা দেখাচ্ছিল। এবং এই রোড দিয়ে হচ্ছে আপনার বগুড়া প্লাস হচ্ছে রাজশাহী, নওগাঁ, এই সমস্ত হচ্ছে উত্তরবঙ্গ দিকে যাওয়া যায়। তো আমরা এই রোডটা দিয়ে হচ্ছে যাচ্ছি নবরত্ন মন্দির। আর কত দূর? হ্যাঁ, ডানে ডানে। তুমি কি ফালারি খাটছো? ফালারি খাটছো ওই সাইডে? তাহলে ইউটার্ন নিয়ে আসতে হবে, চলো আমরা ইউটার্ন নিয়ে আসি। উল্লাপাড়া দিয়ে হাতের বামে হচ্ছে আমাদেরকে গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে নবরত্ন মন্দির যেতে হচ্ছে। এবং এই গ্রামীণ পরিবেশে রাইড করে আসলে আজকে রাইডটা খুবই ভালো লাগছে আমার এখন। বিকজ এর আগে যমুনা সেতুতে যেই পরিমাণ মুষলধারে বৃষ্টি ছিল, আসলে আমি খুবই আশাহত হয়ে পড়েছিলাম যে আমাদের হয়তো বা সিরাজগঞ্জের ট্যুরটা ভালো হবে না। একটু আগে খুবই ক্লাউডি ওয়েদার ছিল, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা সানি ওয়েদার চলে আসছে। যাক, এখন মনে হচ্ছে যে না, সিরাজগঞ্জ ট্যুরটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই যাবে। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। হ্যাঁ, আমরা নবরত্ন মন্দির চলে আসছি। এই যে দেখা যাচ্ছে নবরত্ন মন্দির। এখন এই নবরত্ন মন্দিরে যাব, একটু রাইড করব। হ্যাঁ, আজকে অফ ডে? ও মাই গড, হোয়াট আ ব্যাড লাক। এরকম ব্যাড লাক নিয়ে আসছি। ও শিট শিট শিট, আজকে অফ ডে, যার জন্য আমরা প্রবেশ করতে পারছি না। সো বাইরে থেকে আর যাওয়ার সুযোগ নেই যেহেতু। সো গাইজ, আমরা নবরত্ন মন্দিরের সামনে এসে আমরা জানতে পেলাম যে নবরত্ন মন্দির হচ্ছে রবিবারে অফ ডে। সো কিছু করার নেই, দূর থেকে আমাদেরকে নবরত্ন মন্দিরটাকে দেখতে হচ্ছে। ভাবছিলাম কিছু ফটো সেশন করব, বাট হলো না। এখন আমাদেরকে আবার ব্যাক করতে হবে। 20 কিলো রাইড করে আসলাম সেই যমুনা সেতু পশ্চিম পাড় থেকে। এখন আবার আমাদেরকে 20 কিলোমিটার রাইড করে আবার আমাদেরকে ব্যাক করতে হবে। যাই হোক, দেখা হচ্ছে তাহলে অন্য কোনো স্পট বা অন্য কোনো জায়গায়। আমি এখন আছি নবরত্ন মন্দির সিরাজগঞ্জের এখানে। যদিও এটা সাপ্তাহিক রবিবার অফ ডে ছিল,
বাট যিনি এটার দায়িত্বে আছেন মোহাম্মদ ভাই, ওনাকে খুব রিকোয়েস্ট করে আজকে ওপেন করানোর ব্যবস্থা করলাম এবং উনি খুবই আন্তরিক। যদিও আজকে ওনার অফডে, ওনার কাজ ফেলে এসেও আমাদেরকে আধা ঘন্টার জন্য বা কিছু সময়ের জন্য হচ্ছে এটাকে ভিজিট করার বা দেখার সময় করে দিয়েছেন। এটার জন্য ওনার কাছে অনেক কৃতজ্ঞ। ওনাকে খুব আসলে বলা হয়েছে যে আমরা অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে, আমাদেরকে কাইন্ডলি যদি একটু ভিজিট করতে দিন তাহলে আর কি আমরা খুবই উপকৃত হব। নবরত্ন মন্দির থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি এনায়েতপুর গোলামের হোটেলে খাবার খেতে। নবরত্ন মন্দির থেকে গোলাম হোটেলের দূরত্ব হচ্ছে 39 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছিল। এমন ঘড়ি কাটার সময় হচ্ছে 2টা 12 এবং অলমোস্ট আমরা প্রায় 15-17 কিলোমিটার রাইড করে ফেলছি। আমরা যাচ্ছি এখন হচ্ছে এনায়েতপুর গোলামের হোটেলে খাবার খাওয়ার জন্য। এবং আমার সাথে সামনে আছে পালসার রাইড করতেছে আমার ফ্রেন্ড। পালসার এই 150 ডুয়েল চ্যানেল এবিএস বাইকটাতে ভালোই টান দেখতে পাচ্ছি। ও আমার সাথে প্রায় 112, 14, 15, 16 উঠতেছে। এটা ভালো। জাস্ট যদি এই বাইকটার হচ্ছে টায়ারটা হচ্ছে 150 সেগমেন্টের দিত আর ফ্রন্টে যদি হচ্ছে 100 সেগমেন্টের দিত তাহলে একদম জমে ক্ষীর হইতো। যাই হোক, এটা ওই স্টাইলে তৈরি করা হয়নি। এটা হচ্ছে অনেকটা স্ট্যান্ডার্ড বা যারা হচ্ছে একটু ম্যাচিউর পাবলিক তাদেরকে মেনলি টার্গেট করে আসলে এই বাইকটা লঞ্চ করা হয়েছে। আর যারা একটু মোটা সেগমেন্টের বাইক চাচ্ছে তাদের জন্য তো হচ্ছে NS 160 বা NS 250 আছেই। সরি, বা N160 এবং N250। NS অ্যান্ড AS তো এখন মেবি মার্কেট থেকে স্টক আউট। অনেক চড়াই উতরাই, অনেক সংগ্রাম, মহাসংগ্রাম, যুদ্ধ বিধ্বস্তর পরে সময় যখন 2টা 50 তখন আমরা নবরত্ন থেকে 40 কিলোমিটার মতন রাইড করে আসলাম বেরিবাদে গোলাম হোটেলের কাছাকাছি। আমি এখন এই মুহূর্তে আছি গোলামের হোটেলে। গোলাম আসলে না বলি, গোলাম ভাইয়ের হোটেল বলি, যদিও নাম হচ্ছে গোলাম হোটেল। এটা হচ্ছে এনায়েতপুর বেরিবাদ, এনায়েতপুর চৌহালি, সিরাজগঞ্জে। খুবই সিম্পল একটা হোটেল, তেমন কোনো ডেকোরেশন নেই বা কিছু নেই। এই যে এখানে বিফ রান্না হচ্ছে, ভাত রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এইখানে হচ্ছে মাছ আছে, এই যে কি সুন্দর হচ্ছে বেলে মাছ দেখতে পাচ্ছেন আপনারা। দেন এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে এইগুলো হচ্ছে মনে হয় পাবদা মাছ নাকি কি আমি চিনি না। দেন আছে ছোট কাচকি গুঁড়া মাছ, ওইটা কি মাছ, বোয়াল মাছ, হ্যাঁ। সো অনেক ধরনের এখানে হচ্ছে দেশি মাছ। অ্যান্ড খুবই সিম্পল হোটেল, এখানে কোনো ঝাঁকজমক বা হচ্ছে চাকচিক্য নেই। আসবেন, বসবেন, খাবেন, খাবারের টেস্ট নেবেন। যমুনার বোয়াল, যমুনার চিংড়ি। সময় যখন ঘড়ির কাটায় 4:04, তখন আমরা গোলামের হোটেল থেকে ঠিক দুপুরের খানাই খেলাম আমরা। মানে আমাদের খানাটা দুপুরে খানা হয়েছে। আমরা দুপুরের খানা যেটা আসলে আমরা দুপুরে খাইনি সেটা ঠিক 4:04 খেয়ে এখন আমরা আবার যে পথে আসছিলাম সে পথে আমরা চলে যাব
হাইওয়েতে, দেন ওখান থেকে যাব হচ্ছে আমরা চায়নাবাদ। যদিও আর বেশি সময় নেই, প্রায় আর 2 ঘন্টা পাবো আমরা, কারণ সন্ধ্যা 6টার আগে হয়ে যাবে, তাহলে আমরা 1.5 ঘন্টা বলতে পারি। সো চায়নাবাদ যাওয়া, দেন হচ্ছে আবার ব্যাক করাটা আসলে কতটুকু দিনের মধ্যে করতে পারবো সেটাও ভাবছি। যাক, আল্লাহ ভরসা, যতটুকু সম্ভব আমরা কভার করে চলে যাব। আর যদি গোলামের হোটেলের খাবারের মানের কথা বলি, তাহলে বেস্ট খাবার ছিল। আমরা বিশেষ করে প্রতিটা মাছ আইটেম ট্রাই করেছিলাম। এর মধ্যে বোয়াল মাছ, চিংড়ি মাছ বেস্ট ছিল, এবং আমরা মুড়িগণ্ড নিয়েছিলাম, সেটাও বেস্ট ছিল। অ্যান্ড গরুর মাংস, বিশেষ করে গরুর মাংস যদি কথা বলি, 150 টাকা প্লেট হিসাবে 4 পিস গরুর মাংস কোয়াইট এনাফ, এবং সাইজগুলো ছিল যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের, খুবই বড় সাইজের ছিল। আমি স্ট্যান্ডার্ড চেয়ে বলবো যে খুবই বড় ছিল আর কি। মিষ্টি খেলাম হচ্ছে সিরাজগঞ্জ এনায়েতপুরের এই যে রনি মিষ্টান্ন ভাণ্ডার। এটা হচ্ছে গোলামের হোটেল থেকে খাবার খেয়ে আপনার মেইন রোডে উঠলেই হাতের বামে এই যে উপরে হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, তার ঠিক নিচে হচ্ছে রনি মিষ্টান্ন ভাণ্ডার। পানির তুয়াটা হচ্ছে এতটা মুলেম ছিল যে হচ্ছে পুরোটাই নাকি ঘিয়ে ভাজা এবং ছানার তৈরি, এবং আসলেই অনেক টেস্ট, মানে অনেক টেস্টি ছিল, বিশেষ করে পানিতুয়াটা। সো আমি বলবো সিরাজগঞ্জ আসলে অবশ্যই আপনারা পানিতুয়াটা টেস্ট করতে পারেন। সময় যখন এখন 5টা 6, তখন আমরা যাচ্ছি চায়নাবাদের উদ্দেশ্যে। সায়দাবাদ থেকে হাতের বামে গেলে গোলামের হোটেল এনায়েতপুর, আর ডানে গেলে হচ্ছে চায়নাবাদ। সো এখন আমরা চায়নাবাদের উদ্দেশ্যে যাচ্ছি। জানি না আমরা আসলে ওখানে কতক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো। এখনই 5টা 7 বাজে, আর বেশি সময় নেই অন্ধকার হয়ে যাওয়ার, দেন আবার আমাদেরকে ঢাকায় ব্যাক করতে হবে। আসলে আমরা ঠিক টাইম করে এসেছিলাম, সব কিছু আমাদের স্কেডিউল করাই ছিল, কিন্তু আমাদের প্ল্যান এবং হচ্ছে কোনো কিছু এরকম করে এক্সিকিউট হয়নি, কারণ মাঝখানে বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে হচ্ছে আমাদের সব কিছু এলোমেলো হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করতেছি। ইয়েস, উই আর নাও এট চায়নাবাদ। আমরা এখন চায়নাবাদে আছি। এই যে দেখতে পাচ্ছেন দূরে উপরে এগুলো হচ্ছে টারবাইন। যদিও এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এটা বর্ষাকালে আসলে খুবই পারফেক্ট হতো। এখানে যমুনা নদীর পানিগুলো একদম মানে উপচে থাকতো, তখন এই জায়গাটা রাইড করে অনেক মজা পাওয়া যেত। এই যে টারবাইনগুলো আছে, এগুলো যদি আবার ঘুরতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো। চাইতো অনেক কিছুই, আসলে চাওয়াটাই পাওয়াতে পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমাদের আফসোস। হয়ে গেলে আর সমস্যা নেই। কি বড় বড় না, এগুলো কি ফ্যান বলতে পারি আমরা নাকি? আমাদের গরমকালে সিরাজগঞ্জ মানুষকে বাতাস দেওয়ার জন্য এত বড় বড় ফ্যান লাগিয়ে রাখে। পাশে যমুনা নদী, আর পানির পাশে হচ্ছে চায়নাবাদ। শুধু বিকালে এখানে বসে সময় কাটানোর জন্য একটা বেস্ট বলতে পারি। অনেক বাতাস, প্রকৃতির সান্নিধ্যে থেকে একদম প্রকৃতিকে খুঁজে, মানে প্রকৃতির সান্নিধ্যে থেকে নিজেকে খুঁজে পাওয়ার একটা শ্রেষ্ঠ মুহূর্ত আমি বলতে পারি। এবং বিশেষ করে হচ্ছে এই যে টারবাইনগুলো আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই টারবাইনগুলোর জন্য আরও সুন্দর লাগছে। ওয়াও, অনেক দূর, পুরাটা হচ্ছে আমাদের বাদ, যেটাকে দেখি কোনো চায়নার প্রকল্প চলতেছে এখানে, তাই এটার নাম হয়েছে চায়নাবাদ। এটার নাম কি বিয়ে বাজার? কিন্তু বিয়ে হয় না। জানি গোপ্রোতে দেখা যাবে না, যমুনা সেতুটা দেখা যাচ্ছে।
সময় যখন এখন ঘড়ির কাঁটায় 7:06 বাজে, তখন আমরা সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই গিয়ে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।